মাত্র 10 মিনিটে সুজি দিয়ে বানিয়ে ফেলো মুখে লেগে থাকার মতো পায়েস। সুজির পায়েস এইভাবে একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। একদম ঝটপট বানানো হয়ে যায়। কিভাবে খুব সহজে বাড়িতে থাকা সুজি দিয়ে পায়েস বানাতে হবে সেটাই আজকে দেখাবো। রেসিপির জন্য এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। ঘিটা গলে গেলে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভেজে তুলে নেব। 1 মুঠো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে আমি কাজু কিশমিশটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কাজু কিশমিশটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি তুলে রেখে দিলাম। এবার কড়াইতে যেটুকু ঘি রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 40 গ্রাম মতো সুজি নিয়েছি। তো এখানে সুজির পরিমাণটা একদমই কম থাকবে। 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে সুজিটাকে 1 থেকে 2 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো সুজির পরিমাণটা বেশি নেওয়া যাবে না। এখানে 40 গ্রাম সুজির জন্য নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। যদি সুজির পরিমাণটা 80 গ্রাম নাও তাহলে 1 লিটার দুধ দিয়ে করতে পারবে। তো অবশ্যই পরিমাপটা খেয়াল রেখো। প্রথমে যখন আমি দুধটা দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি, দেখো এখন কিন্তু একদমই পাতলা রয়েছে, সুজি বোঝা যাচ্ছে না, তবে দুধটা কিন্তু পুরোটাই সুজি টেনে নেবে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। 5 মিনিট পর আমি অবস্থাটা দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর কিন্তু ঘন হতে শুরু করেছে অনেকটাই। তখন আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। একদমই ঝটপট রেসিপি, আর ফুটে উঠতে শুরু করলে ঝটপট কিন্তু এটা ঘন হতে শুরু করে। আরও মিনিট 2 আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। টোটাল 8 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো 8 মিনিটের পরেই অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঘন আর করব না, আমি দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দেব। 8 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। মিনিট খানেক আমি অপেক্ষা করব। তারপরে আমি মিষ্টির জন্য মেশাবো হচ্ছে গুড়। এখনও যেহেতু বাজারে প্রচুর পরিমাণে নলেন গুড় বা খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তাই আমি এটা খেজুরের গুড় বা নলেন গুড় দিয়েই করলাম। তবে সারা বছর বা বছরের অন্য সময় শীতকাল ছাড়া বানালে তোমরা আখের গুড় দিয়ে বানাতে পারবে। আবার তোমরা চাইলে চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে গুড় দিয়ে বানালেই পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আমি খেজুরের গুড় দিয়ে বানালাম। গ্যাস অফ করার পর গুড় দিয়ে বানালে মিশিয়ে নেবে, আর চিনি দিয়ে বানালে অসুবিধা কিছু নেই। এখানে বাতাসা, মিছরি এগুলোও কিন্তু ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। সামান্য একটু কাজু কিশমিশ বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরকম পাতলা পাতলা থাকতেই নামিয়ে নেবে। আর ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই রকম থাকবে। খুব বেশি ঘন করে গ্যাস অফ করবে না, তাহলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। তাই পাতলা থাকা অবস্থায় গ্যাস অফ করে দেবে। ঠিক যেভাবে দেখালাম এইভাবে একবার সুজির পায়েস বানিয়ে খেও, বাড়ির সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।